আর অ্যামাউন্ট লাগছে পার হেড নেপালিতে 1000 টাকা। এখন আছি মহেন্দ্র কেভের ভেতরে, এসে দেখছি লক্ষ লক্ষ বাদুড়, প্রচুর বাদুড় ভেতরে, মানে এইরকম দৃশ্য কোনোদিনও দেখিনি আগে। আজ আমাদের পোখরায় দ্বিতীয় দিন। কাল আমরা মুক্তিনাথ যাব, তাই আজ এখন এসেছি পারমিশন করাতে। কালকে আমরা মুক্তিনাথ যাব, তাই আজকে চলে এসেছি আমরা মুক্তিনাথের পারমিশন করাতে। আর পারমিশন হয় নেপাল ট্যুরিজম বোর্ডের যে অফিস আছে ফেওয়া লেকের থেকে খানিকটা এগিয়ে, সেখানে আপনারা যে কাউকে জিজ্ঞেস করে নেবেন, আপনাদেরকে লোকেশনটা বলে দেবে। আর ভেতরে কাউন্টার থেকে এই ফর্মটা দিল, ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর ডকুমেন্টস হিসেবে লাগবে আপনাদের ভোটার কার্ড বা পাসপোর্ট, যেটা আপনারা প্রোভাইড করতে পারবেন, আর 2 কপি ফটো। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম কোনো কিছু লাগছে না। আর অ্যামাউন্ট লাগছে পার হেড নেপালিতে 1000 টাকা। পারমিশন যেটা হবে সেটা কিন্তু আপনাদের কোনো ভ্যালিডিটি নেই, যেদিন ইচ্ছা যেতে পারেন, ওয়ান টাইম এন্ট্রি, তারপরেই কিন্তু এই পারমিশন ক্যান্সেল হয়ে যাবে। আপনারা টাইমিংসটা জেনে আসবেন, অফিস ওপেন এবং ক্লোজ টাইম, তাহলে সেক্ষেত্রে আপনাদের ফেরত যেতে হবে। ইনফরমেশন সেন্টার থেকে মুক্তিনাথের সমস্ত খবর নিয়ে এবং পারমিশন করিয়ে এখন এসে গেছি সেতি রিভার গর্জে। সামনেই কাউন্টার রয়েছে, 80 টাকা নেপালি দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা, যদিও বাইরে থেকে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে এসে দেখছি এই সেতি রিভার, সেই সেতি রিভার অন্নপূর্ণার রেঞ্জ থেকে তৈরি হয়েছে এবং এই নেপাল শহরের বিভিন্ন জায়গা দিয়ে বয়ে যাচ্ছে, যদিও খুব একটা ভিজিবল নয় বিভিন্ন জায়গা থেকে। আর এখানে সেতি রিভার এমন ভাবে একটা গিরিখাতের সৃষ্টি হয়েছে, যেটা দেখে মনে হয় যেন নদী পোখরা শহরকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। প্রচুর পরিমাণের পাথরের গুঁড়ো জলের সাথে মিশে থাকায়, আর নিজের চোখে সত্যি দেখছিও জলের রংটা পুরো সাদা, সেই জন্য কিন্তু নদীর নাম সেতি রিভার, এবং গিরিখাতের সৃষ্টি করেছে বলে এই জন্য এই জায়গাটির নাম সেতি রিভার গর্জ। সেতি রিভার গর্জ থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে রয়েছে মহেন্দ্র কেভ। এটাও কিন্তু নেপালের একটা ভীষণ পপুলার জায়গা, একদম কিন্তু মিস করবেন না। এখন আছি মহেন্দ্র কেভের ভেতরে। তবে অনেক কেভ ঘুরেছি, মেঘালয়ে প্রচুর কেভ ঘুরেছি, এখানেও অনেক কেভ ঘুরলাম, কিন্তু এই কেভটা কিন্তু খুব ইজি, কোনো অসুবিধা হবে না। খুব বেশি উঁচু নিচু পাথর ভাঙাচোরা কিছু নেই, খুব সহজে আসতে পারবেন। আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 80 টাকা নেপালি। এই কেভের মধ্যে লাইমস্টোনের স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট দুরকম ফরমেশনই দেখা যায়। এই দেখুন, যে জায়গাটায় হাত দিচ্ছি দেখে মনে হচ্ছে শুকনো, কিন্তু যেই আঙুল দিচ্ছি হাতে কিন্তু ড্রপ ড্রপ জল চলে আসছে, হাতটা পুরো ভিজে যাচ্ছে। আর হাঁটছি যখন, তখন কিন্তু মাথায় ফোঁটা ফোঁটা জল পড়ছে, ভীষণ সুন্দর একটা ফিলিংস হচ্ছে। এখন এসেছি চেমারি গুহায়। নিশ্চয়ই চেমারি শুনে আপনারা ভাবছেন এর মানে আবার কি। অ্যাকচুয়ালি নেপালিরা বাদুড়কে তাদের ভাষায় বলে চেমারি। অ্যাকচুয়ালি এখন এসেছি আমরা ব্যাট কেভে। এখানে এন্ট্রি ফি পার হেড 80 টাকা করে ভারতীয়দের জন্য। আর যখন আপনারা টিকিট কাটবেন কাউন্টার থেকে, কিন্তু অবশ্যই ইমার্জেন্সি লাইট নিয়ে নেবেন। ইমার্জেন্সি লাইটের জন্য কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগে না। ভেতরে কিন্তু ভীষণ অন্ধকার, ইমার্জেন্সি লাইট আমাদেরকে ওখান থেকে ডেকে দেওয়া হলো, কারণ আমরা জানতাম না যে ইমার্জেন্সি লাইট নিয়ে যেতে হবে। এখন আছি ব্যাট কেভের ভেতরে, চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার। যে কাউন্টার আছে সেখান থেকেই কিন্তু ফ্রিতে ইমার্জেন্সি লাইট দেওয়া হচ্ছে, সেই লাইট নিয়েই ভেতরে এসেছি। আর ভেতরে এসে যা দেখছি লক্ষ লক্ষ বাদুড়, সত্যি ভেতরে এসে দেখলাম নিশ্ছিদ্র ঘুটঘুটে অন্ধকার যাকে বলে, মানে এক পাও কিন্তু ইমার্জেন্সি লাইট বা কোনো রকম লাইট ছাড়া এগোনো যাবে না।
ভেতরে কিন্তু একটা ছমছমে পরিবেশ, মানে পাশে যে কেউ আছে, লাইটটা অফ থাকলে বোঝার কোনো উপায় নেই। অনেক কেভ দেখেছি কিন্তু এখনো অবধি এটা কিন্তু আমার দেখা অন্যতম সেরা কেভ। মানে সারা পৃথিবীর সব বাদুড় মনে হচ্ছে এখানে এসে জমা হয়েছে, আর চারিদিকে কিচির মিচির আওয়াজ, লক্ষ লক্ষ কেন কোটি কোটি বাদুড় এখানে পুরো ছাদটায় ঘিরে রয়েছে। অদ্ভুত ধরনের একটা কেভ, যেটায় না আসলে না দেখলে কিন্তু অনুভব করা যাবে না। পোখরার যে ওয়ার্ল্ড পিস প্যাগোডা আছে সেখানেই যাচ্ছি। এখানে বোর্ড দেওয়া আছে, স্তূপার কাছে গাড়ি যায় না, গাড়ি এখানে পার্কিং এ রেখেছি আমরা। দেখে এখন উঠবো সিঁড়ি দিয়ে। এখানে লেখা আছে 480টা স্টেপ। সিঁড়ি দিয়ে ওঠার দুপাশে প্রচুর ছোট ছোট দোকান আছে, বিভিন্ন রকম গিফট আইটেম, জল টল আপনারা পেয়ে যাবেন, জল, চিপস, কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম সমস্ত কিছু পেয়ে যাবেন। আর ডান হাতে রয়েছে অপূর্ব ভিউ, যে পোখরা শহর পুরো দেখা যাচ্ছে ওপর থেকে। নানা রকমের গিফট আইটেম পেয়ে যাবেন। আর যেটা অবশ্যই বলবো সেটা হচ্ছে কেনার আগে কিন্তু একটু দাম দর করে নেবেন, কারণ নেপালের প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে যেটা এক্সপিরিয়েন্স হলো, এখানে কিন্তু ওই আমাদের গড়িয়াহাট, এসপ্ল্যানেড এই সমস্ত জায়গার মতো কিন্তু বার্গেনিং চলে প্রচুর। তাই কেনার আগে কিন্তু দাম দর করতে ভুলবেন না। পোখরা শহরের 1100 মিটার উচ্চতায় এই শান্তি স্তূপা স্থাপিত হয় 1973 সালে। সারা পৃথিবীতে মোট 80টি শান্তি স্তূপার মধ্যে 2টি আছে নেপালে, একটি লুম্বিনীতে আর আরেকটি পোখরাতে। সত্যি এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়, চারিদিকে নিস্তব্ধ, একটু আওয়াজ কিছু নেই। এই জন্যই হয়তো এই জায়গার নাম পিস প্যাগোডা, শান্তির পরিবেশ। আর যেটা সব থেকে ভালো লাগছে, এখানে এসে পুরো পোখরা শহর দেখা যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে অন্নপূর্ণার রেঞ্জ আর ফিওয়া লেক। মানে সবকিছুর একটা অদ্ভুত সুন্দর মেল বন্ধন কিন্তু আপনারা পাবেন এই শান্তি স্তূপায়। একটু কষ্ট করে হলেও তাই অনুরোধ করব, এখানে আসবেন, সত্যি মন শান্ত হয়ে যাবে। তাহলে আজ আমাদের পোখরা বেড়ানো এখানেই শেষ হলো। কাল সকালে যাব দারুণ একটা জায়গায়, যে কারণে এত কষ্ট করে এত দূর থেকে এখানে আসা। वेट वेट क्या सेम है? 90 ग्राम है ये 90 ग्राम 90 গ্রাম, और ये सर তো 90 গ্রামই হয়। 200 টাকা। এটা পাউডার করা আছে 90 গ্রাম। এটাও 90 না, এটা তো ডাস্ট। ও সামনেগুলো সব ডাস্ট। এটা বিন আছে, মানে এটা পাউডার করে খেতে হবে, আর এটা পাউডার করাই আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। আর যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন, আমি যতটা সম্ভব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে আবার আগামীকাল সকালে। ততক্ষণ সাথে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ট্রাভেল।